আসসালামু আলাইকুম বন্ধুরা, ওয়েলকাম টু জান্নাত কুকিং চ্যানেল। আমার আজকের রেসিপি নকশি পিঠা। খুব সহজে রেসিপিটি শেয়ার করেছি, যে কেউ অনায়াসে এই পিঠাগুলো বানিয়ে নিতে পারবে। শুকনো চালের গুঁড়া থাকলে আপনারা এই পিঠাগুলো তৈরি করে নিতে পারবেন, কোনো ঝামেলার মধ্যেই যেতে হবে না। পিঠাগুলো তৈরি করে নেওয়ার জন্য মিক্সিং বলে নিয়েছি আমি 3 কাপ শুকনো চালের গুঁড়া। মেপে আমি শুকনো চালের গুঁড়া নিয়েছি সমান 3 কাপ। এখন দিয়ে দিচ্ছি এখানে সামান্য পরিমাণ লবণ। লবণটা বুঝে অ্যাড করবেন, যেহেতু এই পিঠাগুলো গুড়ের শিরার মধ্যে দিতে হবে, আর গুড়ের মধ্যে অনেকটাই লবণ থাকে। পিঠা ডো তৈরি করে নেওয়ার জন্য চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি নর্মাল পানি 4.5 কাপ। 1 কাপ শুকনো চালের গুঁড়ার জন্য পানি দিতে হবে 1.5 কাপ, আর এখানে আমি 3 কাপ চালের গুঁড়া নিয়েছি, আর পানি দিতে হবে 4.5 কাপ। মাপ যদি ঠিক রাখেন আপনার পিঠা ডোটা অনেক বেশি সুন্দর হবে, আর পিঠাগুলো কিন্তু অনেক বেশি সুন্দর হবে। ঢাকনা দিয়ে ডেকে আমি পানিটা বলক উঠিয়ে নিয়েছি। এখন আমি সম্পূর্ণ চালের গুঁড়াটা এই পানির মধ্যে দিয়ে চুলার আঁচটা লো থেকে একটু বাড়িয়ে রেখে 2 মিনিট রান্না করে নেব। এখন কিন্তু নাড়াচাড়া করা যাবে না, শুধু ঢাকনা দিয়ে রান্না করে নিতে হবে 2 থেকে 3 মিনিট। খুব বেশি সময় রান্না করা যাবে না। 2 থেকে 3 মিনিট পর ফিরে এলাম। ঢাকনাটা উঠিয়ে এখন আমি চালের গুঁড়াগুলো পানির সাথে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। খুব সুন্দর করে মিশিয়ে নিতে হবে। মিশানোর পর আবারও আমি ঢাকনা দিয়ে ডেকে চুলার আঁচটা লোতে রেখে 5 মিনিট গড়ি ধরে রান্না করে নেব। তাহলে দেখবেন আপনার এই পিঠা ডোটা পারফেক্টভাবে তৈরি হয়ে যাবে, আর কোনো ঝামেলার মধ্যেই যেতে হবে না। সব কিছুর মেজারমেন্ট যদি ঠিক রাখেন আপনার পিঠাটা একেবারে পারফেক্ট হবে। ডোটা আমি চুলার মধ্যে রেখে আপনাদেরকে দেখাচ্ছি, দেখেন ডোটা কত বেশি সুন্দর হয়েছে। এখন আমি চুলা থেকে প্যানটা নামিয়ে একটা চড়ানো ট্রের মধ্যে সম্পূর্ণ ডোটাই ঢেলে দিয়েছি। আর হাতে সহ্য করা যায় এরকম গরম থাকা অবস্থায় মথে নিতে হবে, তাহলে আপনার ডোটা অনেক বেশি সুন্দর হবে আর গুটি গুটি হবে না। গরম থাকা অবস্থায় আমি ডোটা খুব ভালো করে মথে নিয়েছি, আর একটা বোলের মধ্যে সুন্দর করে সম্পূর্ণ ডোটা রেখে দিয়েছি। অল্প একটু ডো হাতে নিয়ে খুব ভালো করে মথে নিয়েছি, আর এই ডোটা আমি লম্বা শেপ দিয়ে নিয়েছি। আমি যেহেতু পিঠাগুলো লম্বা করে তৈরি করব, সেই জন্য পিঠার ডোটাও আমি লম্বা শেপ দিয়ে নিয়েছি। এখন একটা বেলুনির সাহায্যে মোটা রুটি তৈরি করে নিচ্ছি, আর এই নকশি পিঠা রুটিগুলো কিন্তু একটু মোটাই হয়, আর অতিরিক্ত মোটা করা যাবে না। পিঠা ডিজাইন করে নেওয়ার জন্য আমি এই রুটিটা একটা কাগজের উপরে রেখে দিয়েছি। আপনারা চাইলে ফয়েল পেপার অথবা কলা গাছের পাতার মধ্যে রেখেও পিঠার ডিজাইনটা করে নিতে পারেন। গ্রামে কিন্তু কলার পাতার উপরে রেখেই তারপর নকশি পিঠাগুলো তৈরি করা হয়। এখন আমি পিঠার ডিজাইন করে নিচ্ছি, আর এই ডিজাইনটা একেবারেই সহজ। যে পিঠা তৈরি করতে না পারে সেও কিন্তু পারবে। রুটির উপরে অল্প একটু তেল লাগিয়ে তারপরে একটা খেজুর গাছের কাঁটা দিয়ে আমি এই ডিজাইনটা করে নিচ্ছি। একটু দেখলেই বুঝতে পারবেন। এই ডিজাইনটা খুবই সহজ, আর এই ডিজাইনটা যখন আপনি পিঠাগুলো তেলের মধ্যে ভাজবেন তখন দেখবেন এই ডিজাইনটা খুবই সুন্দর লাগবে। এখন পিঠার চারপাশে আমি এরকম সুন্দর করে দাঁতের মতো ডিজাইন করে নিয়েছি। আপনারা চাইলে যে কোনো কিছু দিয়েও ডিজাইন করে নিতে পারেন। সুই দিয়ে কেটে তারপর অন্য যে কোনো কিছু দিয়ে ডিজাইন করে নিতে পারেন। এটা আপনাদের পছন্দ মতো করে নিতে পারেন। এখন যে ডিজাইনটা করে নিচ্ছি ওই ডিজাইনটা কিন্তু একটু ফাঁকা রেখে তারপর করে নিতে হবে। ভিতরে যে ডিজাইনটা আছে ওই ডিজাইনের সাথে লাগিয়ে তারপর করা যাবে না, তাহলে কিন্তু পিঠাটা ভেঙে যাবে।
সব কিছু আমি খুব ডিটেলসেই বলে দিচ্ছি, যেহেতু আপনারা অনেকেই পিঠা তৈরি করতে জানেন না, যাতে সব কিছু বুঝে পিঠাটা তৈরি করে নিতে পারেন। এই যে দেখেন আমার একটি পিঠা তৈরি হয়ে গিয়েছে। একইভাবে আমি সবগুলো পিঠা তৈরি করে নেব। ভিডিওটা যেহেতু অনেক বেশি লং হয়ে যাবে, সেই জন্য এত বেশি করে আর দেখানো সম্ভব হচ্ছে না। এখন এগুলো ভেজে নেওয়ার জন্য চুলায় একটি প্যান বসিয়ে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে তেলটা ভালো করে গরম করে নিয়েছি। আর চুলার আঁচটা মিডিয়ামে রেখে দিতে হবে। যতগুলো পিঠা আপনার প্যানে ধরে ঠিক সেই রকম অনুযায়ী পিঠাগুলো দিবেন। অতিরিক্ত পিঠা দিয়ে নাড়াচাড়া করা যাবে না, তাহলে কিন্তু পিঠাগুলো ভেঙে যাবে। চুলার আঁচটা মিডিয়ামে রেখে পিঠাগুলো ভেজে নেবেন, তাহলে পিঠাগুলো দ্রুতই শক্ত হয়ে যাবে। তারপর চুলার আঁচটা একটু কমিয়ে রেখে তারপর পিঠাগুলো ভেজে নেবেন, তাহলে ভিতর পর্যন্ত পিঠাগুলো খুবই মুচমুচে হবে। এখন আমি পিঠাগুলো তেল ঝরিয়ে চুলা থেকে নামিয়ে নিচ্ছি। আমি আমার পছন্দ মতো করে ভেজে নিয়েছি। এই পিঠাগুলো কিন্তু খুবই মুচমুচে করে ভেজে নিতে হবে। শিরা তৈরি করে নেওয়ার জন্য চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি। 1 কাপ গ্রেট করা গুড়। এখন দিয়ে দিচ্ছি 1/3 কাপ পানি। 1 কাপ গুড়ের জন্য কিন্তু এর চেয়ে বেশি পানি দেওয়া যাবে না। দিয়ে দিচ্ছি 2-3 টুকরা এলাচ দারচিনি। গুড়ের সাথে নাড়াচাড়া করে নিচ্ছি। চুলার আঁচটা মিডিয়ামে রেখে শিরাটা তৈরি করে নেব। আর এই শিরাটা তৈরি করতে খুব বেশি সময় লাগবে না। 2 থেকে 3 মিনিটের ভিতরে দেখবেন শিরাটা রেডি। বলক যখন এসে যাবে তখন কিন্তু শিরাটা চেক করবেন, না হলে কিন্তু শিরাটা নষ্ট হয়ে যাবে। হাতে দলে দেখবেন শিরাটা একতার হয়ে যাবে বা অনেকটাই আটালো হবে, তখনই শিরাটা চুলা থেকে নামিয়ে নিতে হবে। 2 তার 3 তার এরকম হলে কিন্তু পিঠার মধ্যে যখন শিরাটা দিবেন তখন আর পিঠাগুলো খেতে পারবেন না, পিঠাটা অনেক বেশি শক্ত হয়ে যাবে। এখন আমি এই গরম শিরার মধ্যে এই পিঠাগুলো দিয়ে দিচ্ছি। নাড়াচাড়া করে শিরাটা পিঠার মধ্যে লাগিয়ে নেব। আমি আবারও বলে দিচ্ছি, পিঠাগুলো কিন্তু খুবই মুচমুচে করে ভিতর পর্যন্ত ক্রিস্পি করে ভেজে নিতে হবে, না হলে কিন্তু শিরা যখন দিবেন তারপর পিঠাগুলো খেতে পারবেন না, আর পিঠাগুলো অনেক বেশি শক্ত লাগবে। এই তো দেখেন পিঠাগুলো দেখতে কত বেশি লোভনীয় হয়েছে, মাশাআল্লাহ। আশা করছি আমার এই সহজ রেসিপিটা আপনাদের কাছে অনেক বেশি ভালো লেগেছে এবং সহজে লেগেছে। রেসিপিটা ভালো লেগে থাকলে একটা লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখে নেবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আজ তাহলে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।